আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো তালের কেক বা সকাল বিকেলের জন্য খুবই মজার একটি নাস্তার রেসিপি। ভাদ্র মাস চলে যাবে, তালের কেক বা তালের বিভিন্ন পিঠা খাওয়া হবে না তা তো হতে পারে না। মাত্র 3 থেকে 4টি উপকরণে খুব সহজেই এই কেক তৈরি করা যায়, আর খেতেও হয় ভীষণই মজার। একবার তৈরি করলে আবারও করতে চাইবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রেসিপিতে। তালের কেক তৈরি করার জন্য প্রথমেই এই কাপে মেপে 1 কাপ পরিমাণ নিচ্ছি তালের পাল্প। এই কাপে মেপে সবগুলো উপকরণ নেব। এবার এই কাপে মেপে নিচ্ছি 3/4 কাপ, অর্থাৎ এই কাপের 4 ভাগের 3 ভাগ পরিমাণ চিনি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনির পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। সামান্য লবণ। এখন সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি গলা পর্যন্ত। যারা ডিম দিয়ে কেক তৈরি করতে চান তারা এই পর্যায়ে একটা ডিম অ্যাড করে সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। এই কেক তৈরি করার ক্ষেত্রে কোনো রকম ফ্লেভার অ্যাড করার প্রয়োজন হয় না। এই কেক খেতে তালের একদম ন্যাচারাল একটা ফ্লেভার আসবে, যা খেতে অনেক বেশি মজার হবে। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করছি একই কাপে মেপে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া আর আটা, দুটো একসাথে সমান সমান করে মিক্স করে নিয়েছি সেটা। এবার অ্যাড করছি 1/2 চা চামচ পরিমাণ বেকিং পাউডার, 1/4 চা চামচ পরিমাণ বেকিং সোডা। হ্যান্ড উইক্সের সাহায্যে আবারও সবগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মেশাতে মেশাতে যদি মনে হয় ব্যাটার অনেকটাই পাতলা হয়েছে, তাহলে এর সাথে আরও কিছুটা আটা অ্যাড করতে পারেন। আর যদি মনে হয় ব্যাটার অনেকটাই ঘন হয়েছে, তাহলে এর সাথে সামান্য পরিমাণ তালের পাল্প অথবা তরল দুধ অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নিতে পারেন। এই ব্যাটার একটু সময় নিয়ে মেশাতে হবে, এতে করে অনেকটা ফ্লাফি ভাব চলে আসবে। 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। মেশানোর পরে ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এই ব্যাটার কিন্তু খুব বেশি পাতলা হবে না, অনেকটাই ঘন হবে। ব্যাটারের ঘনত্ব আপনাদের দেখে বুঝে নিতে হবে। এবার কেক সেট করার জন্য ছোট ছোট কিছু স্টিলের বাটি নিয়েছি। বাটিগুলো আগে থেকে তেল ব্রাশ করে রেডি করে নিয়েছি। আগে থেকে রেডি করে রাখা ব্যাটার চামচের সাহায্যে সবগুলো বাটিতেই এক সমানভাবে দিয়ে দিচ্ছি। বাটির ওপরে একদম ভর্তি করে দিব না, কিছুটা অংশ ফাঁকা রাখবো। কেক অনেকটাই ফুলে যাবে। সবগুলো বাটিতে এক সমান ব্যাটার দেওয়ার পর বাটিগুলো হালকা ট্যাপ করে নিচ্ছি, এতে করে এর ভেতরে কোনো এয়ার বাবলস থাকলে ফেটে বেরিয়ে যাবে। কেকগুলো অনেক বেশি সুন্দর দেখানোর জন্য এর উপরে দিচ্ছি কিশমিশ, কাঠবাদাম, পেস্তা বাদাম কুচি। এবার দিচ্ছি দোকান থেকে কেনা ড্রাই কোকোনাট বা শুকনা নারকেল। আপনারা চাইলে এখানে কোরানো নারকেলও ব্যবহার করতে পারেন। কেকের বাটিগুলো সাজানোর পরে দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এখন সবগুলো বাটি একটা ট্রেতে নিয়ে নিচ্ছি। এবার কেক ভাপ দেওয়ার জন্য চুলায় একটি বোল বসিয়েছি। বোলে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি আর পানির বলক এসে গেছে। এখন বোলের উপরে কেকের ট্রে বসিয়ে দিলাম। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 20 থেকে 25 মিনিটের মতো ভাপ দিয়ে নিব। ঢাকনার ছিদ্রগুলো আমি বন্ধ করে দিয়েছি, যেন ভেতরের ভাপ কোনোভাবেই বেরোতে না পারে। আর ঢাকনার সাইডগুলো কাপড় দিয়ে মুড়িয়ে নিয়েছি। 20 থেকে 25 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন, মাশাআল্লাহ কেক কতটা পারফেক্ট হয়েছে। ভেতরে পারফেক্ট হয়েছে কিনা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি। কাঠি একদম ক্লিন আসছে, তার মানে ভেতরেও একদম পারফেক্টভাবে হয়ে গেছে। কেক ঠান্ডা হয়ে গেছে, এখন মোল্ড আউট করে নিচ্ছি। কেকগুলো দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মজাদার হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।